এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের এমন একটি নির্বাচনের দিকে যেতে হবে যা প্রহসন বা প্রতারণার তকমা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি বলেন, নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে করি, যেগুলো মূলত প্রহসনের, প্রতারণার ও তামাশার নির্বাচন। এগুলো হলো আওয়ামী লীগের বিশেষণ। সেখান থেকে বের হয়ে আমরা করব জাতের নির্বাচন। তাই ফ্যাসিবাদের এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে। 4 ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দৈব চয়নের মাধ্যমে 64 জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে। নতুন দলগুলোও পক্ষপাতিত্ব করতে পারে। দৈবচয়ন এসেছে যেন কারো মধ্যে কোনো রকমের পক্ষপাতিত্ব না ঢোকে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনারা নির্বাচনে সাধারণ দায়িত্ব পালন করেন, সেটা ভুল কিছু না, কিন্তু এবারের নির্বাচনে করতে হবে ঐতিহাসিক দায়িত্ব পালন, যেন ইতিহাস আমাদের স্মরণ করে। তিনি বলেন, বাইরের যারা পরিদর্শন করবে, পর্যবেক্ষক আসবে, তারা আমাদের খুঁত ধরার চেষ্টা করবে। আমাদের এটা হয়নি, ওটা এভাবে করলে ভালো হতো এসব বলবে। তবে এবারের নির্বাচন এমন নির্বাচন হবে যেখানে তারা খুঁত ধরতেই পারবে না। বাংলাদেশের এবারের নির্বাচনটা আমরা দেখেছিলাম, যা প্রশংসনীয়। তারা নানা দিক গিয়ে এমনটা বলবে। তারা যেন বারে বারে বলতে বাধ্য হয় যে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। ডক্টর ইউনূস বলেন, এবারের নির্বাচনকে আপনারা সাধারণভাবে নেবেন তো ঠকে যাবেন। 5 বছর পর পর আমাদের নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়, এটা মূলত রুটিন কাজ। এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, সেটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে যুক্ত আছি, এই নির্বাচন হবে তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজটা এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। মনে রাখতে হবে, এবারের নির্বাচন মুজিবদের না, বরং আবু সাঈদদের, ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।